ডিমের এই রেসিপি থাকলে ডাল, তরকারি, ভাজা ওসবের প্রয়োজনই হবে না। এক থালা গরম ভাত শুধু এই দিয়েই উঠে যাবে। প্রথমেই ডিমের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম। সব ডিমগুলোর গায়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। একটা মিক্সিং জারেতে কালো সরষে আর পোস্ত প্রথমে শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, কয়েক কুচো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করলাম। কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। আর প্রথমে কুসুমের দিকটায় আগে দিতে হবে, তাহলে কুসুমগুলো বেরোনোর কোনো চান্স থাকবে না। তারপর উল্টে পাল্টে ডিমগুলোকে লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমরা যে মশলা পেস্টটা তৈরি করলাম সেই মশলা পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। মশলা বাটি ধোয়া অল্প জল দিলাম আর দিলাম লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর একটু টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ডিমগুলোকে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আরও একটু ফুটিয়ে নিয়ে যখনই দেখবেন ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে, তখনই নামানোর আগে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে খাবেন। সত্যি বলতে এটা খেতে যে কী দারুণ লাগে! যদি গরম ভাতের সঙ্গে একবার খান তাহলে নিমিষে একদম এক থালা ভাত উঠে যাবে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও চান তাহলে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।